الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به ليس لله حاجة أن يدع طعامه وشرابه أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محترم মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আমরা শাবানের একদম শেষ দিকে এসে উপনীত হয়েছি। একদিন বা দুদিন বাদেই রমজান আল মুবারক, এক মহান মাস যার জন্য আমরা অপেক্ষায় আছি, সেই মাসের মধ্যে আমরা ঢুকে যাব ইনশাআল্লাহ তাআলা। আমাদের দোয়া, আমাদের চাওয়া, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সে পর্যন্ত ভালো রাখেন। আমরা সবাই যেন বারবার বারবার রমজানের ফজিলত, রমজানের বরকত, রহমত দ্বারা আল্লাহ তাআলা যে রহমত আমাদের জন্য নির্ধারণ করেছেন, সেই রহমতে যেন আমরা ধন্য হই। আল্লাহর কাছে এটা আমাদের বারবার চাওয়া। কুরআন আল কারীমের সূরাত আলী ইমরানের একটা আয়াত আমি পড়েছি। বরাবরই রমজানের আগে আয়াত পড়ি আমরা, নতুন আয়াত আর কই পাবো? আল্লাহ তো আর আমাদের জন্য প্রতি বছর নতুন আয়াত পাঠান না, যা পাঠাইছেন ওইটাকেই আপনাদের সামনে বারবার বলতে হয়। জরুরি কথা বারবারই বলতে হয়। সমস্ত নবী আলাইহিমুসসালাম একটা কথা বারবারই বলেছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। এখন উম্মত যদি বলে এক ওয়াজ আর কত শুনতে মনে চায়, তো এটা বলার কিছু নাই। যত বেশি শুনবো ততই আমাদের মধ্যে আমলের আগ্রহ তৈরি হবে। আর আমরা আমল করি না বলেই তো বারবার বলতে হয়। হ্যাঁ, বলে বারবার কেন বলেন? বলে বারবার তুমি কেন উল্টাপাল্টা করো? তুমি বারবার উল্টাপাল্টা করবা, আমাদেরকে বারবারই বলতে হবে। যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন, ও ইমানদারেরা, তোমাদের উপর রোজাকে লিখে দেওয়া হয়েছে। আমরা তর্জমা করি ফরজ করা হয়েছে, কিন্তু শব্দ লিখে দেওয়া হয়েছে। মানে একটা হচ্ছে মৌখিক ফরজ, মৌখিক নির্দেশ, আরেকটা হচ্ছে লিখিত নির্দেশ। দুইটার পার্থক্য আমরা নিজেরাও বুঝি। এর থেকে রোজার একটা আলাদা গুরুত্ব, শব্দের যে আল্লাহ তাআলার ব্যবহার, এর থেকে রোজার একটা বিশেষ গুরুত্ব এমনি বোঝা যায়। আচ্ছা, এর মধ্যে শুরুর যে সম্বোধন, আলহামদুলিল্লাহ, ও ইমানদারেরা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য একটা মায়ার ডাক। এই ডাকটা মালিক বড় মায়া করে দেন।
কোরআনে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে দুইভাবে ডেকেছেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ। আরেকটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। হযরত মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই দুই ডাকের মধ্যে অনেক পার্থক্য। কি পার্থক্য? তা হযরত বলেন, আমরাও আমাদের সন্তানকে ডাকার ক্ষেত্রে এই পার্থক্যগুলো করি। আমরা কখনো কখনো সন্তানকে নাম ধরে ডেকে বলি, আয় কথার কথা, আয় আব্দুল্লাহ। এভাবে ডাকলে সন্তানের হৃদয়ে মনে অজানা একটা আশঙ্কা কাজ করে যে বাবা হয়তো রেগে আছেন, ডাকের নমুনা ভালো না। কিন্তু কখনো কখনো বাবা সন্তানকে, বাবা আর সন্তানের যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন ডাক দেন, আব্বু, আব্বু বললেই সন্তান বুঝে বাবা আমাকে মায়া করে ডাক দিছে। ঠিক আল্লাহ তাআলা যখন ডাকেন, ও মানুষ, আল্লাহ যেন নাম ধরে ডাকলেন। কিন্তু যখন আল্লাহ আর বান্দার সাথে যে সম্পর্ক, ঈমানের সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ঈমানদারেরা, তখন বুঝে নেওয়া যা আমার মালিক আমাকে বড় মায়া করে ডাক দিয়েছেন। এখানেও আল্লাহ মায়া করে ডাক দিচ্ছেন, তার মানে সামনের যে হুকুমটা আসতেছে এটা তার বান্দার জন্যে অনেক বেশি দামি, এই জন্যে মায়া করে ওই দামি জিনিসটা আল্লাহ দিচ্ছেন। এটাই বোঝা যাচ্ছে। সেই আমলটা কি? সেটা হচ্ছে রোজা, সেটা হচ্ছে সিয়াম। এত দামি হাদিসের কথা যে জান্নাতে, ইন্না ফিল জান্নাতি বাবা, জান্নাতে একটা বিশেষ দরজা আছে, সেখানে ইয়াদখুলুনা মিনহুস সাইমুন, ইয়াদখুলু মিনহুস সাইমুন, যেই দরজা দিয়ে শুধুই রোজাদাররা ঢুকবে আর কেউ না। সেই দরজার সামনে দাঁড়ায়া একজন ডাকতে থাকবেন, আইনাস সাইমুন। গেট বন্ধ হয়ে যাবে, গেট বন্ধ হয়ে যাবে, কোন রোজাদার বাকি আছেন বাইরে? আল্লাহু আকবার। এইভাবে ডাকতে ডাকতে যখন দেখবেন কোনো সারা শব্দ নাই, তার মানে রোজাদার সব ঢুকে গেছে, তখন ওই দরজা বন্ধ হয়ে যাবে, যে এই দরজা দিয়ে আর কেউ ঢুকতে পারবে না। এমন এক দামি আমল আল্লাহ তাআলা আমাদের সামনে পেশ করতেছেন। কত দামি! হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস বড় আজীব। হযরত সালমান ফারসি বলেন, خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان فقال يا أيها الناس قد أظلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من 1000 شهر جعل الله صيامه فريضة وقيام ليله تطوعا من تقرب فيه بخصلة من الخير كان كمن أدى فريضة فيما سواه ومن أدى فيه فريضة كان كمن أدى 70 فريضة فيما سواه وهو شهر الصبر الصبر وثوابه الجنة وشهر المواساة وشهر يزاد فيه رزق المؤمن أو كما قال عليه الصلاة والسلام। লম্বা হাদিস, আমি হাদিস পুরোটা পড়ি নাই, আলোচনা চলতে থাকবে, পুরোটা পড়ব ইনশাআল্লাহ তাআলা। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শাবানের শেষ দিন, ধরেন আজকে হইতে হতে পারে না, আজকে হবে না, কালকে হইতেও পারে, শেষ দিন নবী আলাইহিস সালাম আমাদের উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছেন। বক্তব্য, ভাষণ বলতে বক্তব্য। নবী সাহাবীদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহান নাস, ও মানুষ শোনো, কদ আযাল্লাকুম শাহরুন আযীম, এক মাস, মহান মাস, এক মহান মাস তোমাদের উপর এখন ছায়া দিবে, ছায়া দিবে তোমাদের উপর। শাহরুন মুবারক, যে মাস, বরকতের মাস। কত বরকত! হাদিসের পরের অংশটা ব্যাখ্যা আসতেছে। বরকত কত? বরকত মানে অল্প জিনিস দেখবেন অনেক, পাবেন অনেক।
অল্পতে অনেক কাজ হয়, যে জিনিস দিয়ে বরকত, বেশির নাম বরকত না, অল্পতে যা অনেক কাজ আসে। আমরা বেশিকে বরকত মনে করি না। 2 লক্ষ টাকা বেতন পায়, প্রতি মাসে বেচারার খরচ 3 লাখ, এটা বরকত না, হ্যাঁ, এটা বিপদ। বেতন পায় 2 লাখ, খরচ হয় না 50,000, এর নাম বরকত। অথবা বেতন পায় 1 লাখ, খরচ হয় 50,000। আরও তো শুনলে অবাক হবেন, গ্রামের মসজিদ মাদ্রাসার শিক্ষক খতিব বেতন পায় 6,000, আপনার বুয়ার বেতন, অথচ চলে আমাদের চেয়েও ভালো, আপনার চেয়েও ভালো, আলহামদুলিল্লাহ। দেওয়া নিয়া পাওয়া না পাওয়া নিয়া তার স্ত্রীর সাথে তার কোনো ঝগড়া নাই। আপনার সাথে তো প্রায় দিন লাগে, ঈদে আসতেছে লাগার দিন। ঈদ উপলক্ষে কি কি দিবেন না দিবেন আগের থেকেই তো লিস্ট হচ্ছে। মন মতো না পাইলে সুবহানাল্লাহ, কয়দিন পর খালি তাবিজের জন্য আসে। কি সমস্যা হুজুর, বউয়ের সাথে সম্পর্ক ভালো যাচ্ছে না কেন, কি সমস্যা? ওই যে শাড়ি একটা পছন্দ করছে, দেই নাই, 1 সপ্তাহ ধরে তরকারি মজা হয় না, শুরু হবে গন্ডগোল। অথচ ওই মানুষগুলো এই 6-7 হাজার টাকা বেতন পায়, ঘরে গেলে আহা, স্ত্রী একটা সালাম দিয়ে যে একটা হাসি দেন, তার সারা দুনিয়ার সমস্ত কষ্ট শেষ হয়ে যায়। আর আপনি গেলে বুয়ায় যায়, দরজা খোলে, বউ কই, আরেক রমে আপনি বলতে এমন অনেক আছেন। আবার আপনারা বললেন না যে আপনাদের কি বলতেছে, আমার তো কাউকে বলতে হবে, সেটা বলতেছে। দরজা বন্ধ করে তিনি টিপতেছে খালি বৈশা। কে আসছে রে? আঙ্কেল আসছে। ও শেষ। উনি অনেক আঙ্কেলের সাথে তো যোগাযোগ চলতেছে, বসে বসে টেলিভিশন দেখতেছে। আঙ্কেল একা একা যায় ফ্রেশ হয়, এরপরে টেবিলে খাবার থাকলে ঠান্ডা পইরা আছে, খাইলে খাইলো, না খাইলে নাই। ওই আঙ্কেল আরেক রুমে যায়, আবার উনি আবার টেলিভিশন অন করে, উনি আরেক রুমে কাম সারতেছে। বাচ্চারা কোথায়, বউ কোথায়, আহারি কি এক জিন্দিগি, এটার নাম জিন্দিগি। তারপরে মনে মনে ভাবেন খুব ভালো আছি হুজুর, 5 লাখ টাকা বেতন পাই, সুবহানাল্লাহ। দরকার টাকা কিসের জন্যে? জমানোর জন্যে, ভোগ করার জন্যে, একটু আরামে থাকার জন্য দুনিয়া অর্থ। আর আমাদের অর্থ হচ্ছে আরাম নষ্ট করার জন্য। এটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা ভিন্ন ধর্মীয় আযাব, আপনি বুঝেন না, এটাও একটা আযাব। আল্লাহ মাল দিয়েও আমাকে বিপদে ফেলেন, আল্লাহ ওই মাল থেকে পানাহ চাই। যেই মাল আমাদের আখিরাত বরবাদ করে, দুনিয়া বরবাদ করে, ওই মাল থেকে পানাহ চাই। আমিন বলেন, ঠকবেন না। আবার চিন্তা করতেছে দোয়া করে কোন বিপদে পড়ি, শেষে মাল আসানা বন্ধ হয়ে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো আল্লাহ তাআলা বলতেছেন বরকতের মাস আসছে। নবী আলাইহিস সালাম বলেন এক বরকতের মাস এটা। কেমন বরকত? তো নবী একটু পরে বলতেছেন, এর আগে 2টা কথা বলতেছেন। জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদাহ, এই মাসের রোজাকে আল্লাহ ফরজ করছেন। ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া, আর রাতের নামাজকে নফল। এটা নফল তো করেন নবী আলাইহিস সালামের পক্ষ থেকে, ওইটা ওইভাবেই বলছেন আর কি। এরপর নবী বরকতের কিছু কথা বলতেছেন। বরকত 2 দিক থেকে, রিজিকেরও বরকত, আমলও বরকত। আমলের বরকত কি এটা একটু বুঝেন, গত সপ্তাহে একটু ইঙ্গিত দিছি। আচ্ছা, যদি এখন একটা দোকানে একটা ওই যে মাঝে মধ্যেই তো দেখি আমরা পোস্টার লাগানো থাকে, বাই 1 গেট 1 বাই 1 লাগে না, একটা কিনলে যদি দেখেন যে একটা দোকানে একটা পোস্টার লাগানো আছে যে 1000 টাকা দিয়ে একটা শার্ট কিনলে 10টা শার্ট ফ্রি, অবস্থাটা কি হবে? বলে না, শরমে মারামারি লাগবে, দোকান ভাঙচুর হবে। কিচ্ছু না পাইলে দোকানদারের শার্টটা খুইলে টাইনা নিয়ে যাবে যে বেটা দিতে পারিস না, অফার দেশ কেন। আর যদি খালি 20টার অফার আসে, একটা কিনলে 1000 টাকা দিয়া 20টা ফ্রি। আল্লাহ, ওই দিন আমাদের এই এলাকার বাড়িঘর ছাইরা আমাদের চলে যেতে হবে। সারা দেশের মানুষ ভিড় করবে কেন? সব বড় বড় ব্যবসায়ীরা হাজির হবে, এবার ট্রাক নিয়ে আয়, একটা কিনা 20টা খালি লইতে থাক, এগুলা নিয়ে এলাকায় নিয়ে বিক্রি করুন কম দামে, সবাই পড়ব। এর মধ্যে আপনাদের আবার অনেক আছে না, জাকাতের কম দামি মাল খোঁজে,
ওর জন্য তো একটা সুবর্ণ সুযোগ, ও নিয়ে আইব লড়ি লড়ি জাকাতের মাল নেওয়ার জন্যে। আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, যদি এমন একটা অফার দেয় যে 1000 টাকায় একটা শার্ট কিনলে 50টা শার্ট ফ্রি, ওই লোকরে গ্রেফতার করবে যে ফাইজলামি করতেছো তুমি, তাই না? কেন? এগুলো অনেক বেশি অবাক, এটা কিভাবে সম্ভব? অথচ আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাদের জন্য, আমাদের জন্য কি হাদিয়াটা আসছে দেখেন। নবী আলাইহিস সালাম বলেন, মান আদ্দা ফীহি ফরিয়দাহ কানা কামান আদ্দা 70 ফরিয়দাতান ফীমা সিওয়া। রমজান মাসে কেউ যদি একটা ফরজ আদায় করে, আল্লাহ তাকে 69টা ফরজ বোনাস দিয়ে দেন। তার মানে একে 70 করবে, একটা উঠবে কয়টা? আল্লাহু আকবার। এক মাস রোজা রাখলে আমল নামায় ফরজ রোজা উঠবে কয়টা? 2100। 30 দিন যদি রাখেন আর কি, কত? 2100 রোজা উঠবে আমল নামায়। সুবহানাল্লাহ। নবী বলেন, ওমান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফরিয়দাতান ফীমা সিওয়া। এলিফ্যান্ট রোডের মাথায় একটা দোকান আছে, না এলিফ্যান্ট রোড তো না, চাঁদনি চকে, রূপার দোকান। রূপা কি? ও চাঁদনি চকের ব্যবসায়ীরা খেয়াল করেন, কিসের দোকান? রূপার দোকান তো দুনিয়ায় অনেক আছে, কিন্তু এই দোকানের একটা অনন্য বৈশিষ্ট্য আছে। কি সেটা? যে এই দোকান থেকে কেউ রূপা কিনে ঘরে আসলে বের করলেই দেখে সোনা হয়ে গেছে। কি একটা কারবার! হ্যাঁ, রূপা কিনে ঘরে আসছে, এসে দেখে কি হয়ে গেছে। অবস্থা কি হবে বলেন তো? মানুষ ওই দোকানের ইটগুলা চাবায়া খায়া ফেলবে যে আমার ভিতর থেকেও যদি বাইর হয়। অথচ নবী আলাইহিস সালাম বলতেছেন, হেরে আমার উম্মত, এই রমজান মাস ওই দোকান, যেই দোকানে ঢুকে তুমি আদায় করবা নফল, আল্লাহ আমল নামায় ওঠায়া দিবেন ফরজের সওয়াব। আল্লাহু আকবার। তাইলে তো একটা নফলও ছাড়া যাবে না ইনশাআল্লাহ। সমস্ত আমল সুন্নত তরিকায় করা, সমস্ত আমল সুন্নত তরিকায় করা, তাইলে আর নফল ছুটবে না ইনশাআল্লাহ তাআলা। এই মাসের ফজিলত বলতেছি, দাম কত। আল্লাহ এমনি তো আর আমাকে আপনাকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মায়া করে ডাক দেন নাই যে দামি জিনিস দিতেছি গ্রহণ করো। এরপর আল্লাহ রসুল কি বলতেছেন? যে দাম আরও রয়ে গেছে, আরও বিষয় রয়ে গেছে। শোনো, এই মাস কিন্তু সবরের মাস, সবরের মাস। আপনাদের মনে থাকার কথা, না থাকলে আবারও বলি পেছনের পড়া। সবর 3 প্রকার। বলেন? আমরা জানি সবর মানে বিপদে পড়লে সবর, এটা সবরের এক প্রকার। আর সবর আলাল মুসিবাহ বলে এটাকে, মুসিবতে বিপদে সবর করা। হ্যাঁ। 2 নম্বর সবর আনিল মাসিয়াহ, গুনাহ ছেড়ে সবর করা। কারণ গুনাহ ছাড়তেও তো কষ্ট লাগে। গুনাহ ছাড়তেও কষ্ট লাগে, ওই কষ্ট সহ্য করা। কষ্ট হলেও আমি গুনাহ করব না, এটাও একটা সবর। 3 নম্বর আসবর আলাল তাআহ, ইবাদতের সবর। ইবাদত কষ্ট, যেমন নামাজ সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নামাজ অনেক ভারী আমল, বিশেষ করে যদি আশার নামাজটা দেরি হয়, চোখে যদি ঘুম আইসা পড়ে, পিঠ ক্লান্ত দেহ যদি বিছানায় লেগে যায়, তখন বোঝা যায় নামাজ কত আরামের আমল। আর যদি রাতে দেরিতে ঘুমায়, তো ফজরে উঠতে বোঝা যায় নামাজ কত আরামের আমল। এটা আমাদের মতো, আমার মতো দুর্বল ইমানওয়ালার জন্য। কিন্তু আল্লাহ বলেন ইল্লা আলাল খাশিঈন, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, আল্লাহর মহব্বত আছে, তাদের জন্য এর চেয়ে প্রিয় আমল আর হইতে পারে না। এক আল্লাহওয়ালাকে একজন জিজ্ঞেস করছেন যে জান্নাতে মানুষ যা চাইবে তাই পাইবে, আপনি কি চাইবেন?
তা আল্লাহওয়ালা বলে আমি আল্লাহর কাছে একটু নামাজের সুযোগ চাইবো, আমার কাছে এর চেয়ে মজার তো আর কিছু লাগে না। আল্লাহ আল্লাহ, ওই রকম দিল হইলে এই হলো এক সবর। তাহলে সবর কয় প্রকার? মুসিবত থেকে, মুসিবতের উপরে সবর করা। 2 গুনাহ থেকে বেঁচে থাকার সবর। 3 ইবাদতের সবর। এই রমজান মাসের মধ্যে 3টা সবরের সমন্বয়ের সুযোগ আসছে। সবর এক বড় আমল, বড় আমল, সওয়াবের আমল। সবরকারী সম্পর্কে আল্লাহ বলেছেন আমি তাদের সঙ্গী। ইন্নাল্লাহা মাআস সাবিরিন। সবরকারী সম্পর্কে আল্লাহ বলেছেন আমি সবরকারীকে ভালোবাসি। সবরকারী সম্পর্কে আল্লাহ বলেছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। সবরকারীরে আমি যে বিনিময় দিব এর হিসাব থাকবে না। বড় দামি আমল। তো নবী বলেন এই মাস কিন্তু সবরের মাস, অনেক বেশি আল্লাহর কাছ থেকে পুরস্কার পাওয়ার এক সুবর্ণ সুযোগ হচ্ছে এই মাস। কাজেই গুনাহ থেকে বেঁচে থাকার সবরের প্রস্তুতি, ইবাদত বেশি বেশি করার যে কষ্ট, এই কষ্টের প্রস্তুতি, এবং মুসিবত ক্ষুধায় কষ্ট পাবো এই কষ্ট সবর করারও প্রস্তুতি আমাদের শুরু করা দরকার ইনশাআল্লাহ তাআলা। এরপর নবী বলতেছেন অসবরুল মুআসা, এটা হচ্ছে সহমর্মিতার মাস। সহমর্মিতার মাস। একটু ক্ষুধার্ত থাকলে কেমন লাগে একটু দেখেন না। আমি আপনি তো একটা সওয়াবের আশায় করতেছি। মানুষের যখন কোনো প্রাপ্তি থাকে সামনে তো কষ্টটা হালকা মনে হয়। একজন মানুষ, তার জন্যে সন্তান প্রসবের সময় একজন মায়ের যে কষ্ট, এর চেয়ে কষ্ট আর বেশি কি হইতে পারে? সন্তান প্রসবের যে কষ্ট, আল্লাহ। এরপরেও একটু পরে মার মনে একটু হাসি আসে। প্রথম বাচ্চা হওয়ার সময় যে কষ্টটা হয়, বাচ্চা দেখার যে শান্তি, ওই শান্তি যদি মা না পেতেন দুনিয়ার কোনো মা পরবর্তী বাচ্চা নিতেন না। দুনিয়ার কোনো মা পরবর্তী বাচ্চা নিতেন না। সে আতঙ্কে থাকতেন, আল্লাহ এত কষ্ট, আমি বাচ্চা নিব না। অথচ মায়েরা এই যুগ যুগ ধরে মায়েরা আমাদেরকে বাচ্চা দিচ্ছেন বলেই তো এখনো মানুষের এই সমাজ আছে, ধারাবাহিকতা আছে। কেন? আল্লাহ তার এই কষ্টের পর তার চক্ষু শীতল করার মতো যে এক অবস্থা আল্লাহ দেন। বাচ্চা যখন কান্না করে, বাচ্চার কান্নার সাথে সাথে মায়ের ভেতরে সব কষ্ট আল্লাহ দূর করে দেন। এই যে এত কষ্ট, তারপরও মানুষ এই কষ্টকে কেন গ্রহণ করছে? কেন জানি এই কষ্টের পর আমার জন্যে যে পুরস্কারটা আছে, যে শান্তি আছে, এই জন্যে সেই কষ্টটা মেনে নেয়। আমি আপনি রোজা রাখার কষ্ট করতেছি, আমাদের এই কষ্ট অনেকটা লাঘব হয় এই জন্যে যে আমরা জানি এই কষ্টের সওয়াব কি পাবো, সেই কারণে আমাদের কষ্ট লাঘব হয়। কিন্তু যেই মানুষটা বাধ্য হয় না খায়া থাকতে, আপনার সন্তান রোজাদার, সে আপনার সামনে বসলে আপনার কলিজার প্রশান্তি, এটা ইমানদার ছাড়া বুঝবে না। আমার বাচ্চা রোজা রাখছে, একসাথে বাবা মা ইফতার করতে বসছে, বাচ্চার ওই ক্ষুধার্ত মুখটার দিকে তাকায়া কষ্ট তো লাগে, নিজের সন্তান হারে কষ্ট পাচ্ছে, কিন্তু মনের যে শান্তিটা, এটা তো দুনিয়ার কাউরে বোঝানো যায় না, তাই না? হ্যাঁ, আপনারা ফেসবুকে পোস্ট দিয়ে দেন যে আজকে আমাদের এই বাচ্চা রোজা রাখছে, কেন? এ ঠিক না, কিন্তু এটা আপনার অনেক বেশি উচ্ছ্বাসের প্রকাশ এটা। কিন্তু যেই বাবা, যে মা তার ক্ষুধার্ত সন্তানের চেহারাটা দেখে ওই অবস্থায় যে কেমন অপদার্থ বাবা হইছি আমি, আমার সন্তানের সামনে খাবার আইনা দিতে পারি নাই, ওই বাবার কেমন লাগে, ওই মায়ের কেমন লাগে? মাঝে মধ্যে এই দৃশ্য দেখলে, যখন দেখি রাস্তায় বাচ্চারা, আমি অনেক বলছি আপনার ঘরে যে বাচ্চারা আসলে আমার কলিজা মোচড় দেয়, কলিজা মোচড় দেয়। আয় আল্লাহ, আয় আল্লাহ, একদম আকাশের দিকে তাকাই। আল্লাহ তো সব জায়গায় বললেই হয়, মানে মনের শান্তির জন্যে, ও আল্লাহ তুমি আমার এই নেয়ামত দিছ, আজকে ওই জায়গায় আমার বাচ্চাটাও তো থাকতে পারত। আমার এমন কিছু নাই যে ওর বাবার জায়গায় আমাকে রাখো নাই, আমার বাচ্চার জায়গায় ওর বাচ্চার জায়গায় আমার বাচ্চাকে রাখো নাই, এমন কি আছে আমার? আল্লাহর রহম আর দয়া ছাড়া, করুণা ছাড়া
বলেন নিজেরা প্রত্যেকে বুকে হাত দিয়া, আমাদের এমন কি আছে যে ওই রাস্তার বাচ্চাটা তার জায়গায় আমার সন্তানকে আল্লাহ রাখেন নাই? আল্লাহর রহম আর দয়ার অনুগ্রহ ছাড়া আর কিচ্ছু না, কিচ্ছু না। তো নবী আলাইহিস সালাম বলেন শাহরুল মুওয়াসা, এই মাস হচ্ছে সহমর্মিতার মাস। একটু ক্ষুধার্ত থেকে তুমি তো থাকছো আল্লাহর বিধান মানার জন্যে, আর যারা ক্ষুধার্ত থাকতে বাধ্য হচ্ছে তাদের কষ্টটা একটু অনুভব করার চেষ্টা করো। এই জন্যে আপনারা ওই যে বৈশাখ উদযাপন উপলক্ষে যখন ইলিশ পান্তা খান না, তখন আমাদের মিজাজটা খুব বিগড়ায়। এই জন্যে না যে আপনি বৈশাখ উদযাপন করতেছেন, বৈশাখ উদযাপনের বিগ্রহ হচ্ছে ওই যে মঙ্গল শোভাযাত্রা দেখলে, আর বৈশাখী বরণ যেটা রমনা বটমূলে হয় ওটাও খারাপ লাগে, কারণ ওখানে তো আপনি যাই শিরিক করতেছেন। আচ্ছা সেই সময় আসুক, আল্লাহ বাঁচায় রাখলে ইনশাআল্লাহ। কিন্তু এই যে পান্তা খাচ্ছে 10 টাকার ইলিশ 100 টাকায় খাচ্ছেন, কথার কথা। আপনি প্রতিদিন দাজের নিয়মিত খাবার পান্তা, এই বৈশাখ উদযাপনের নামে আপনারা তাদের সাথে উপহাস করতেছেন। আল্লাহ শেখাচ্ছেন উল্টা, যে না, গরিবের কষ্ট অনুভব করার চেষ্টা করো। আল্লাহ এমন একটা আমল দিয়েছেন রোজা, এটা গরিবের কষ্ট অনুভব করার একটা মাধ্যম। আল্লাহ নবী বলেন ওহুয়া শাহরুল মুওয়াসা, এটা সহমর্মিতার মাস। যারা বাধ্য হয় ক্ষুধার্ত থাকতে, তাদের কষ্টটা একটু দিল থেকে অনুভব করার চেষ্টা করো। তো চেষ্টা করব, কেমনে করব হাদিসের পরের অংশে আসতেছে, আমরা আসতেছি ইনশাআল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াশাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিন, এটা এমন মাস আল্লাহ তাআলা যে মাসে মুমিনের রিজিক বাড়ায়া দেন। বরকতের নমুনা দেখাচ্ছে এগুলা, রিজিক বাড়ায়া দেন। আপনি নিজেই চিন্তা করেন, রমজানে যা খাই সারা বছর মিলেও মনে হয় এই খাবারের আয়োজন হয় না। হ্যাঁ, যে কোনো বিষয়, যে কোনোভাবেই, ধনী হোক গরিব হোক, যে কোনোভাবেই রমজানে বিশেষ করে মাশাআল্লাহ ইফতারের সময় সুবহানাল্লাহ, রোজা না রাখলেও ইফতারের আয়োজনটা বড় জমজমাট হয়। আমরা দেখতাম দোকানে বিচ্ছি বাচ্চারা যারা কাজ করে রোজা রাখতো না, কিন্তু আসরের পর থেকে ওর অস্থিরতা, বস ইফতার কি আনব, মানে ভাবটা এমন, রোজা রাখি নাই ইফতার না করে কাফের হয়ে মরুম নাকি। আল্লাহ তাআলা বাড়ায়া দেন মুমিনের রিজিক, এটা রমজানের বরকত। এরপর নবী আলাইহিস সালাম ওই যে পিছনে কথা রেখে আসছি, সহমর্মিতার মাস, এই সহমর্মিতা প্রকাশের একটা ধরন দেখায়া ওইটারে আবার উৎসাহিত করতেছেন যে এই কাজটা যে করবা, এটা শুধু সহমর্মিতাই প্রকাশ হবে তা না, এটার অনেক সওয়াবও আছে। তো নবী বলেন মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতুন লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিন মিনান নার ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইউনতাকাসা মিন আজরিহি শাই। আল্লাহ, নবী বলেন এ মাসে যদি কেউ কাউকে ইফতার করায়, কি করায়? ইফতার করায়। তো ইফতার করাইলেই তো সহমর্মিতার প্রকাশ ঘটতেছে না। কিন্তু আপনি যদি আবার না করেন, এটাকে যদি আমলে না নেন, তাহলে এটার দাম বাড়াইছেন। যে অন্য সময় খাওয়াইলেও সওয়াব হয়, কিন্তু একজন রোজাদারকে যদি খাওয়াও, ইফতার করাও, তো তার সওয়াব কি? তো নবী আলাইহিস সালাম বলতেছেন আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিবেন, আল্লাহ তাকে জাহান্নাম থেকে বাঁচায়া দিবেন। 3 নাম্বার, ওই যিনি রোজা রাখছেন তাকে রোজার কারণে আল্লাহ যে সওয়াব দিছেন, ইফতার যিনি করাবেন আল্লাহ ওই সমপরিমাণ সওয়াব তাকেও দিয়ে দিবেন। এটা বলে আবার নবী বলতেছেন তোমরা আবার মনে করো না যিনি রোজা রাখছেন তার সওয়াবকে 2 ভাগ করে, যে তুমি সেহরি করছো তোমার অর্ধেক, ইফতার করাইছে আরেকজন তার অর্ধেক। সিস্টেম কিন্তু এটা না। তার সওয়াব থেকে একটু আল্লাহ কমাবেন না, তাকে আল্লাহ যা দিবেন তোমাকেও পুরোটাই দিবেন। কপি করে দিয়ে দিলেই তো হয়। দুনিয়ায় কপি সিস্টেম বেরিয়েছে না? হ্যাঁ, লেখা কপি করেন না, ভিডিও কপি করেন না, তো কপি করলে কি ওখান থেকে কমে যায় নাকি? এ বাচ্চারা তোরা কথা বলস না কেন রে? বুড়ারা নাইলে বুঝে না, তোরা কথা বলস না কেন? কপি করলে আগের থেকে লেখা কমে যায় না ভিডিও কমে যায়?
তো আল্লাহ তাআলা সওয়াব কপি করে দিয়ে দিবেন আর কি, যে যা তোরেও দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সাহাবীরা দেখছে আরে সওয়াব তো অনেক, কিন্তু এই সওয়াবের ভাগীদার আমরা কেমনে হব, আমাদের তো সেই সামর্থ্য নাই। তো সাহাবীরা বলে কুলনা ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লুনা ইয়াজিদু মা ইউফাত্তিরু বিহি সাইম। ওগো আল্লাহর রাসূল, আমাদের কয়জনের এই সামর্থ্য আছে যে একজনকে ইফতার করাবে? তো নবী আলাইহিস সালাম কি বলেন জানেন? আরে শোনো মিয়া, এতক্ষণ যা বলছি এটা কার জন্যে? হ্যাঁ, এই সওয়াব কার জন্যে? এই সওয়াব আল্লাহ তাকে দিবেন মান ফাত্তারা আলা মাসকাতি লাবান, মান ফাত্তারা সাইমান আলা মাসকাতি লাবান আও শারবাতিন মিন মা। একটু দুধ একটু পানি যে পান করাইছে তার জন্য এই সওয়াব। ওমান আশবা সাইমা, আর যে কোনো রোজাদারকে পেট পুরে খাওয়াবে তার সওয়াব তো এটা না, বলে তার সওয়াব কি? তো নবী বলেন সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। যে একজন রোজাদারকে পেট পুরে খাওয়াবে আল্লাহ তাকে আমার হাউস থেকে, কাউসার থেকে তাকে পানি পান করাবেন, যে পানি পান করার পর তার পিপাসা এমনভাবে মিটবে জান্নাতে ঢোকার আগ পর্যন্ত আর পিপাসাই লাগবে না। তার মানে কি জান্নাতে ঢুকলে পিপাসা লাগবে? একটু ভেজাল আছে তো কথায়, মানে আমরা বুঝাইতে ভেজাল লেগে যেতে পারে, বুঝতে আর কি কথাই তো ভেজাল নাই, বুঝতে কিন্তু ভেজাল লেগে যেতে পারে। তার মানে জান্নাতে ঢুকার আগ পর্যন্ত আর পিপাসা লাগবে না, ঢুকার পরেই জান্নাতে যা বলবে ফেরেশতারা কে কই আসো, আমার একটু ঠান্ডা পানি খাওয়াও নাকি, এটা বুঝছেন? এর মানে হচ্ছে তার জান্নাতে ঢুকাটা নিশ্চিত করতেছেন আল্লাহ তাআলা। জান্নাতেও পিপাসা লাগবে না, এখানেও পিপাসা লাগবে না, তার মানে হচ্ছে তার আর জিন্দেগিতে পিপাসা লাগবে না। আল্লাহ তুমি কবুল করো। এই জন্য খেয়াল করা, আল্লাহ নবী তো বলছেন তার সওয়াব তাকে দিবে। এখন যিনি রোজা রাখছেন তার যদি সওয়াবই না হয়, পয়েন্ট কি বলছেন নবী? যে যাকে আমি ইফতার করাইছি তার রোজার দ্বারা যেই সওয়াব হয়েছে সমপরিমাণ সওয়াব আল্লাহ যিনি ইফতার করাইছেন তাকে দিবেন। কিন্তু আমি যাকে ইফতার করাইলাম তারই যদি সওয়াব না হয়, বলে তার আবার সওয়াব হবে না। মানে হ্যাঁ, ওই যে আপনারা ইফতার মাহফিল করে হিন্দুদেরকেও দাওয়াত দেন, হ্যাঁ ইফতার মাহফিল করে হিন্দুরে দাওয়াত দেয়, নেতারে দাওয়াত দেয়, নেতাই বলে শরিয়ার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ওই নেতা দাওয়াত দিয়া আপনি ইফতার করাইবেন আর সওয়াবের আশায় বসে বসে তসবিহ টিপবেন, এত সোজা না। এই জন্য ইফতার করানোর সময়ও খেয়াল করা, আমি যাকে ইফতার করাবো তার সওয়াব হচ্ছে কিনা, নাহলে আমি সওয়াব পাবো কোত্থেকে? আরে কপি করার জন্য ওই জায়গায় লেখা থাকা লাগবে না? ওই যে কপি বলছি আগে, যে কপি যে করবেন ওখানে লেখা থাকা লাগবে না, লেখা ছাড়াই টান দিয়ে কপি করে নিয়ে আসবেন, কপি করা যাবে। আসার পর দেখবে খালি পৃষ্ঠা। কি কপি করছে? কথা বলস না কেন? কি পৃষ্ঠা? তো খালি পৃষ্ঠা কপি করার দরকার কি? এই জন্য ইফতার করানোর সময় আমার খেয়াল করা মানুষটা নেককার কিনা। আমি কথাটা বুঝাইতে পারতেছি আপনাদেরকে? এই ঢালাও ইফতার মাহফিলের কোনো মূল্য নাই। এই ঢালাও ইফতার মাহফিল এগুলা কি বলবো, এগুলা রাজনৈতিক ইফতার মাহফিল। ইফতার মাহফিল রাজনৈতিক অনেক প্রোগ্রাম থাকে, যেমন রাজনৈতিক ওয়াদা থাকে, রাজনৈতিক ওয়াদা। আমাদের আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহুল আলিয়ার এক বয়ানে শুনছিলাম, হুজুর বলছেন এক এলাকায় গেছি, যায়া দেখি রাস্তাঘাট এত খারাপ, তো চেয়ারম্যান সাহেব বসা। তাই আমি বললাম এই রাস্তা ঠিক করেন না? তার একজন তার প্রতিপক্ষ উনি বলতেছে হুজুর ভোটে দাঁড়ানোর আগে সব ওয়াদা দিছে, সব করে ফেলাইব, সিঙ্গাপুর বানিয়ে ফেলবো। এমনই তো হয় আমাদের, বক্সমান পানি হয়ে যায় বৃষ্টির দিন, আর দলের চাটুকাররা যায় বলে এই দেশ তো বাংলাদেশ মনে হচ্ছে না। সুবহানাল্লাহ, আয় আল্লাহ। তো হুজুর বলে আমি চেয়ারম্যানকে জিজ্ঞেস করলাম ওয়াদা দিছিলেন? তো বলে হুজুর এগুলো তো রাজনৈতিক ওয়াদা। যারা সরল স্বীকারোক্তি। তো হুজুর বলে রাজনৈতিক ওয়াদা আবার কোনটা? তো উনি ব্যাখ্যা দিচ্ছেন রাজনৈতিক ওয়াদা মানে যেটা দেওয়া যায় করা যায় না,
যেটা দেওয়া যায়। চেয়ারম্যান সাহেব আবার রাগ হয়েন না, আপনার এলাকার রাস্তা ভালো আছে, আমি দেখে আসছি। এক চেয়ারম্যান বসা আমার দিকে তাকায় তাকায় হাসতেছে। আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যাই হোক দোস্ত, কথা বলতেছিলাম, এমন কাউকে আমি খাওয়াবো না যাকে খাওয়ানো এটা শুধু রাজনৈতিক খাওয়ানো হয় না, এটা ফ্যাশন না। হ্যাঁ, এটা একটা আল্লাহর সাথে উপহাস করা। যাকে তাকে ইফতার মাহফিলে দাওয়াত দেওয়া খাওয়াইতেছে, আরে কি আজীব তামাশা। আরে ভাই, এটা তো ইবাদত, এটা ইবাদত। আপনি ইবাদতকে, নাপাক মানুষকে আইনা এটাকে নোংরা বানাইতে পারেন না আপনি। এটা ইবাদতের সাথে উপহাস করা। আপনি তাকে ঈদ উপলক্ষে গিফট পাঠান, কোন একটা হিন্দুর বাড়ির খাবার পাঠান, আপনি তার বিয়ে শাদীর অনুষ্ঠানে হাদিয়া পাঠান, কিন্তু ইবাদতকে সাইড করে রাখেন। ইবাদতের সাথে ভিন্ন ধর্মীদের সাথে মিলাবেন না। সামাজিক কৃষ্টি কালচার, সামাজিক আচরণগুলো সর্বোচ্চ সুন্দর আচরণ আপনি দেখাবেন। আপনি মুসলমান, সর্বোচ্চ সুন্দর আচরণ দেখাবেন, এটা নিয়ে কোনো বাধা নাই। তার সাথে হাসি দিয়ে কথা বলা, তার জন্য আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করা, তার বিপদে দৌড়াইয়া যাওয়া, হ্যাঁ, তার যে কোনো সমস্যায় দৌড়াইয়া যাওয়া, তাকে মাঝে মধ্যে হাদিয়া দেওয়া, তার বিয়ে শাদীর মধ্যে হাদিয়া দেওয়া, সব করেন। আমাদের বাধা নাই, বাধা নাই না, আমরা বরং আপনাদেরকে উৎসাহিত করতেছি। আপনার ওই আখলাক, আপনার ওই চরিত্র, আপনার এই সুন্দর আচরণ দেখে যেন সে আপনার প্রতি আকৃষ্ট হয়। আমাদের গর্বে বুকটা ফুলে গেছে। গত 2 দিন আগে একটা ছবি দেখে, ইসরায়েলি বন্দীরা বিদায় নেওয়ার সময় হামাসের যোদ্ধাদের কপালে চুমু দেওয়া যাচ্ছে। এটা ইসলাম, এটা ইসলামের সৌন্দর্য। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমরা বলছি না আপনারা অমুসলিমদের সাথে রূঢ় আচরণ করেন। হ্যাঁ, যেখানে রূঢ় আচরণ করা দরকার ওখানে ঠিকই করতে হবে। সেটা কোনটা? ও যদি আমার ইসলামের বিরুদ্ধে দাঁড়ায় যায়, হ্যাঁ, তখন আবার আল্লাহর নির্দেশ কি? ওয়ালিয়াজিদু ফীকুম গিলযা, ওয়ালিয়াজিদু ফীকুম গিলযা। এরা যেন তোমাদের মধ্যে কঠোরতা পায়। দ্বীনের ব্যাপারে, শরিয়ার ব্যাপারে কঠোর হওয়া, ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে তাদের সাথে সুন্দর আচরণ করা, এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। আমি সেই নবীর উম্মত যেই নবী আলাইহিস সালাম বলেছেন, খাওয়ার সময় পাশের ঘরের ইহুদির ঘরের খবর নিও। আমি সেই নবীর উম্মত যে নবী ইহুদির লাশ দেখে দাঁড়ায় গেছে যে মানুষ, আমি সেই নবীর উম্মত। কিন্তু দ্বীনের ব্যাপারে যেই নবী, আরে যেই নবীর উম্মতটাই ধরেন না, সাইয়েদনা আবু বকর বদরের যুদ্ধে, ছেলে মুহাম্মদ মুসলমান হন নাই তখন। আবু বকর বেচারা জিন্দিগিতে বহু কষ্ট করছেন, পারিবারিক কারণে মনের কষ্ট। বাবাও আবু কুহাফা মুসলমান হয় না, উম্মে খায়ের মুসলমান হয় না, মা, ছেলে মুহাম্মদ মুসলমান হয় না। আরে কি অবস্থা, চিন্তা করেন তো কেমন লাগে বেচারার। মানে আপনি নিজে এত বড় হুজুর, ঘরের অবস্থা কেন? আপনারা তো পারলেই খোঁচা দিয়া দিতেন, ফেসবুকে একটা পোস্ট দিয়া দিতেন। আবু বকর ভাবলেন মিয়া ঘর ঠিক করতে পারেন না, দিতেন না ফেসবুকে একটা পোস্ট দিতেন। আমাদের বদ অভ্যাস। এই জায়গায় দেখেন আবু বকর কি ব্যর্থ? ব্যর্থ না, চেষ্টা কম করেন নাই, কান্নাকাটি কম করেন নাই। আল্লাহ তাআলা পরে ঈমান নসিব করছেন। বাবা তো একদম শেষে, একেবারে মক্কা বিজয়ের দিন মুসলমান হয়েছেন আবু কুহাফা। ভুরু সাদা হয়ে গেছে, মোজদারি সাদা হয়ে গেছে, চুল সাদা হয়ে গেছে। নবী আলাইহিস সালাম দেখে বলেন, একটু ওই রঙের ঘাস আছে কিছু, ওগুলো একটু মাইখা, মানে এখন বললে আর কি মেহেদি এই দিছি। ওই নবী আবু বকরের বাবারে দেওয়াইছেন যে, তা আমরাও দেওয়ার সুযোগ পাইয়া নিজের বার্ধক্যরে একটু গোপন করার সুযোগটা পাইছি। নাইলে তো এখন দাদা নানাই ডাকতেন। হ্যাঁ, আল্লাহ সুযোগ দিছেন। আল্লাহ 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 আল্লাহ। সেই মানুষ আবু বকর বদরের যুদ্ধে ছেলে আর বাবা মুখোমুখি, ছেলে কাফেরদের পক্ষে আসছে যুদ্ধ করতে। মুসলমান হওয়ার পর একদিন ছেলে বলে কি, আব্বা বদরের যুদ্ধে আমি আপনারে জাগা মতো পাইয়া গেছিলাম, চাইলে একটা কূপ দিয়ে শেষ করতে পারতাম, মায়া লাগছে, বাবা আমার সরে গেছে। সাইয়েদনা আবু বকর সাথে সাথে বলছেন, বাবা তোমার কপাল ভালো, আমি চাইলে কিন্তু তোমারে ছাড়তাম না, কারণ এখানে আমার ইসলাম আগে, সন্তান পরে।
দ্বীনের ব্যাপারে সেই আবু বকর কত কঠোর। একটা হচ্ছে দ্বীন আর একটা হচ্ছে সামাজিক ব্যবস্থায়, যেটা আমি মুসলমান হিসাবে, মুসলমান সবচাইতে সামাজিক মানুষ, তার আচরণ হবে সবচাইতে উন্নত, এটা আমার নবীর শিক্ষা। কিন্তু দ্বীনের ব্যাপারে আমাকে কঠোর থাকতে হবে। আমরা করি কি, সামাজিক সম্পর্কগুলো নষ্ট করি, আর দ্বীনের ব্যাপারে মিনমিন বলি। যার যার ধর্ম সে যেমনি করে, হুজুর বলার একটা মুখের একটা অধিকার আছে না? বাক স্বাধীনতা, বাক স্বাধীনতা, বাক স্বাধীনতা। এই বাক স্বাধীনতার সুযোগ নিয়ে ওই রাখাল রাহারা নাকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যা তা কথাবার্তা বলতেছে। আমাদের স্পষ্ট পয়গাম এই জায়গায়, আপনারা শুনে রাখেন। আমি জানি এটা দেশের আইন আদালতের বিরুদ্ধে যায় না, পক্ষে যায় জানি না, কিন্তু আমি তো আল্লাহর আইন মানি। সেই জায়গা থেকে আপনাদেরকে জানাই, সাক্ষী বানাচ্ছে, সাক্ষী 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 থাকে, কোনো পরোয়া নাই এই জায়গায়। যারা মুখ সামলাইতে পারবে না দ্বীন আর শরিয়ার ব্যাপারে, আমার নবীর ব্যাপারে, খোদার কসম আমার হাতও তখন স্বাধীন হয়ে যাবে ইনশাআল্লাহ। মুসলমানের হাতকে স্বাধীন হওয়ার তো হইতে আপনারা বাধ্য করেন না। শেষে আবার বলবেন না আমরা উস্কানি দিছি। এটা আল্লাহর বিধান, আল্লাহর বিধান। মালউনিন সূরা আহজাবে আসছে, আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। যারা আল্লাহর রাসূলের গালি দেয়, কষ্ট দেয়, ওদেরকে যেখানে পাওয়া যাবে ধইরাই কল্লা ফালায়া দিতে হবে। এটা দ্বীন। সব জায়গায় মিনমিন চলে না। আমাদের যেখানে আচরণ সুন্দর দরকার সেখানে হয়ে যায় রূঢ় কঠিন, আর যেখানে কঠিন হওয়া দরকার সেখানে যায় মিনমিন করি। যার যার কথা। এটা স্বাধীন দেশ, এটা নিরপেক্ষ ধর্মনিরপেক্ষ দেশ। গাদা কথাকার। তোমার মুসলমান নাম দিয়া তুমি পরিচয় দিও না। তোমার মতো মুসলমান আমাদের দরকার নাই যে যার যার ধর্মের প্রচার শেখে। না না, যার যার ধর্মের প্রচারের সুযোগ নাই। তুমি মুসলমান এই কথা বলতে পারো না। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ধর্ম একটাই, ধর্ম একটাই। সেদিন আমরা গেছিলাম দিনাজপুর এই গত সপ্তাহে। তো দুইটা ছোট্ট বাচ্চা, ওই যে সাক্ষী আছে একজন, দুইটা ছোট্ট বাচ্চা আসছে, মুসলমান হয়েছে। তো পাশে একটা আলেম ছিলেন, নওজোয়ান আলেম। নাম বললে অনেকে চিনবে, আমি নাম বলছি না। নওজোয়ান যেহেতু ওইভাবে চিন্তা করে না, মানুষ হক এবং কাবেল, কিন্তু বয়সের কারণে একটু চটপটে। তো বাচ্চাদেরকে ধইরা বলতেছে, তোমরা শ্রেষ্ঠ ধর্ম গ্রহণ করছো, হ্যাঁ, দুনিয়ার অন্যতম শ্রেষ্ঠ ধর্ম। আমি ধরছি যে ভাই অন্যতম না, একমাত্র ধর্ম, একমাত্র সহি ধর্ম। অন্যতম শ্রেষ্ঠ বললে মানে বাকিগুলোও আছে আর কি একটু নিচে। না না, এই কথা বলার কোনো সুযোগ নাই। আর মুসলমান খেয়াল করেন, এই কথা বলার কোনো সুযোগ নাই। ইসলাম আসার পর সমস্ত ধর্ম বাতিল। আল্লাহ বলেছেন, এটা কোরআনের কথা, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিন। আল্লাহ বলেন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের কথা আমি শুনতে চাই না। এই কথা কার? আর ধর্ম পাঠাইছেন কে? ধর্ম কার বিধান? একটু বুঝানেন, সূক্ষ্ম কথা। ধর্ম কার বিধান? সে আল্লাহ যদি বলেন পিছনেরগুলো বাতিল, তা আপনি যদি বলেন না পিছনেরগুলোও ঠিক আছে, আসলেই কি আপনি ধর্ম মানতেছেন? ধোঁকা, ধোঁকা। এটা হচ্ছে সবকুল সামলানোর এক, মানে কি বলে এটাকে বলো কি, বাটপারি আর কি একরকম। আমার আল্লাহ বি রাজি রাহে, শয়তান বি নারাজ না হোক। সমস্ত ধর্ম নিরপেক্ষ সব একসাথে হবে জাহান্নামে। জাহান্নাম হবে ধর্ম নিরপেক্ষ এলাকা। আপনি যারা বুঝতে চান, বলতে চান ওইটা, যে সব ধর্ম আমরা মিলেমিশে থাকি, সব ধর্ম মিলেমিশে থাকার জায়গা জাহান্নামেই। জান্নাতে শুধু মুসলমান থাকবে, সেটা খ্রিস্টান মুসলমান হোক, ইহুদি মুসলমান হোক, অন্য পিছনের যত নবী আছে। মুসলমান মানি শুধু শেষ নবীর উম্মত না, যারা আখিরাতে বিশ্বাসী, নবী বিশ্বাসী, কিতাবে বিশ্বাসী, সবাই মুসলমান। হযরত ইব্রাহিম আলাইহিস সালামও মুসলমান ছিলেন। আল্লাহ বলেছেন, ইহুদিরা বলতো নবী ইব্রাহিম ইহুদি, খ্রিস্টানরা বলতো তিনি নাসারা ছিলেন। আল্লাহ বলেন, মা কানা ইব্রাহিম ইহুদিয়া ওয়ালা নাসরানিয়া ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। তিনি ছিলেন কি? এবং তিনি আমাদের নামও রাখছেন মুসলমান। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমান মানি আল্লাহর হুকুমের সামনে যারা নিজেদেরকে সঁপে দেয়, এই মুসলমান শুধু জান্নাতে যাবে। জান্নাতে ধর্ম নিরপেক্ষতার কোনো জায়গা নাই। ধর্ম নিরপেক্ষতার জায়গা হচ্ছে কোথায়? সেখানে সব ধর্ম মিলেমিশে থাকবে। যা মিলেমিশে যায় থাক যায়, জল যায়।
একজন মুসলমান কি করে বিশ্বাস রাখে? ধর্মনিরপেক্ষতা, এটা উদারতা না, এটা কুফরি। মনে রেখেন, এটা স্পষ্ট কথা। ঈমান কুফরের মধ্যে মিলানোর কোনো সুযোগ নাই। ঈমান কুফরকে মিলানোর কোনো সুযোগ নাই। মিলাইতে চাইছিল কাফেররা, নবী জানায়া দিছেন, লা আবুদু মা তা'বুদুন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। পড়ে থাকো তুমি তোমারটা লইয়া, আমি আমারটা লইয়া। আর এটারে বানাইছি কি? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তোমারটাও ঠিক আছে, আমারটাও ঠিক আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটার নাম উদারতা না, এটার নাম কুফরি। বলেন ঠিক করে, এটার নাম কি না? এটার নাম উদারতা না, এটা কুফরি। এই মতবাদ কুফরি মতবাদ। যারাই অতীতে বলেছে, কুফরি করেছে, তওবা করলে মাফ পাওয়ার সুযোগ আছে, আর নাইলে মুরতাদ হিসাবে বিনা হিসাবে জাহান্নামে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। অন্য কথায় চলে গেছে, সময়ও চলে গেছে, আল্লাহ আমারে মাফ করেন। নবী আলাইহিস সালাম আমাদের জন্য এই সুন্দর আয়োজন আল্লাহ তাআলা আমাদের জন্য করেছেন। নবী এত ফজিলত বয়ান করছেন। শেষ একটা হাদিস, একেবারে এই পর্যায়ে ঘড়ি চলে গেছে, আমার তো খবর নাই, ওই ভিতরে জ্বলতেছে জ্বলতেছে জ্বলতেছে। আমাদের ভিতরে আগুন যদি খুইলে আপনাদেরকে দেখাইতে পারতাম তো বুঝতেন যে কত সবর আমরা করি। প্রত্যেকটা ইমানদারের কলিজায় আগুন জ্বলার কথা ওই লেখাগুলো দেখে। আরও বেশি কষ্ট লাগে যখন তাদেরকে এদেশের শিক্ষা ব্যবস্থা ঠিক করার দায়িত্ব দেওয়া হয়। কোথায় আছেন আপনি? খবর আছে আপনার? আপনার সন্তান যে সিলেবাসে লেখাপড়া করবে, এই সিলেবাস ঠিক করার দায়িত্ব নাস্তিকের কাছে। আপনি কি করে চুপ করে বসে আছেন? এটা মৌলবীর চিল্লানোর কথা না। মৌলবীর সন্তান এই সিলেবাস তো পড়ে না, পড়বে না। সে তো কালা কালা রাসূলুল্লাহ পড়ছে, পড়বে, আলহামদুলিল্লাহ। প্রতিবাদ তো ভাই আপনাদের করার কথা। আপনারা চুপচাপ বসে আছেন। বসে থাকেন, ফয়সালা হবে ইনশাআল্লাহ হাসরে। ওইটাই আল্লাহ বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তোমাদের ফয়সালা তোমাদের, আমাদের ফয়সালা আমাদের। কিয়ামতের মাঠে ফয়সালা হবে কে সঠিক ছিল। আমাদের দায়িত্ব, আমরা আপনাদেরকে সময় দিচ্ছি। আমি আর কথা বাড়াচ্ছি না, সময় অনেক বেশি হয়ে গেছে। রাস্তায় আসতে একটু জ্যামে আটকায় আজকে এমনি আরও দেরি হয়েছে, আগামীর জন্য রেখে দিলাম। তবে আগামীকাল আমার সফর আছে। পরের জুমা আমাদের পেশ ইমাম সাহেব বলবেন। আপনাদের কাছে একটা অনুরোধ করে যাই, একটু অনুরোধ রাখবেন ইনশাআল্লাহ। তার আগে আমি বলে যাই, আমি আমভাবে কাবা ধরার একটা আমার ভেতরে একটা প্রচণ্ড আগ্রহ। এটা তফ শেষ করে করি, তফ করা অবস্থায় না, তফ শেষ করে কিছুক্ষণ কাবা ধরে, এটা মনের আবেগ। চেষ্টা করি দরজায়, খাটো মানুষ লাগ পাই না, ঝুল্লা ঝুল্লা একটু শান্তি লাগে। একদম ভিড় না হইলে আর কি, একেবারে ধাক্কাধাক্কির মধ্যে যাই না। তো আমি আপনাদেরকে ওয়াদা করতেছি, আমার সামনের কথার সাথে যারা একমত হবে, যারা মানার চেষ্টা করবে, আমি ওই আমভাবেই বলবো, আল্লাহ যে একটা আহ্বান রেখে এসেছিলাম, ও আল্লাহ যারা এই আহ্বানের সাড়া দিয়ে আমল চালু করেছে, আল্লাহ আল্লাহ আমি এই তোমার গিলাফ ধরে বলতেছি, আল্লাহ আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দিও। আল্লাহ আল্লাহ তুমি তাদেরকে কবুল। আমিও দোয়া করবো, আমি ওয়াদা করে যাচ্ছি আপনাদের কাছে। তবে দোয়া তারাই পাবে যারা আমার এই কথার সাথে একমত হবে ইনশাআল্লাহ। সেটা হচ্ছে, ভাই চলেন না একটা রমজান কাটাই, গুনাহমুক্ত রমজান। হ্যাঁ ও যুবক, কথা বলো তোমরা, একটা রমজান গুনাহমুক্ত কাটাই না, চলেন না ইনশাআল্লাহ। ঘরের ওই টেলিভিশন বন্ধ করে দেন, বলে হুজুর টেলিভিশনে বাচ্চাদের তিলাওয়াত শুনি, বাদ দেন, এটা ফরজ না। ওই ফরজ না, এটা নফল করতে যায় আপনি হারাম কাজে জড়ায় যান। হুট করে একটা অ্যাড আসে মহিলাদের, হুট করে অ্যাড চলে আসে মহিলাদের, বাদ দেন, টেলিভিশনটা বন্ধ করেন না। ও যুবকরা, ফেসবুক বন্ধ করার ওয়াদা করো না ইনশাআল্লাহ। আমি তো ফেসবুকের নাম দিছি টাইম খোর। টাইম খোর কি? এটা টাইম খোর। আমাদের টাইমগুলোর এই ফেসবুক চষে চষে খেয়ে ফেলে। ফেসবুক বন্ধ করেন। এখন তো সময় পান না কাজ করার, আমি কসম খায়া বলছি, ফেসবুক বন্ধ করেন, তখন দেখবেন কাজ পাবেন না করার, যে এত সময় কি কাজ করব। খালি বন্ধ করে দেখেন। অন্তত যুবক একটা মাস কাটাও না, আমি ফেসবুক চালাবো না ইনশাআল্লাহ। আমি ওই সমস্ত ইউটিউব অনলাইনের যত কিছু আছে আমি ঢুকবো না ইনশাআল্লাহ। আরে এত দিন চর্চা তুমি যে করো, যা বুঝি ও বাদ দাও, রমজানের পরে কইরো। এই রমজানকে বানাও শুধুই তিলাওয়াতের মাস, শুধুই ইস্তেগফারের মাস, শুধুই সদাকার মাস, হ্যাঁ শুধুই তাসবিহ পড়ার মাস, শুধুই রাতে তাহাজ্জুদ পড়ার মাস। একদিন যেন মিস না যায়। আমি তাহাজ্জুদে দাঁড়ায়া যাব, আল্লাহ আয় আল্লাহ
তাহাজ্জুদের অভ্যাস যদি রমজানে তৈরি করতে পারো, হযরত থানবী বলেছেন রমজানে যে আমলের অভ্যাস তৈরি হয় রমজানের পরে আল্লাহ সেই আমল তার জন্য সহজ করে দেন। করবো ইনশাআল্লাহ। আমি সফর সহজের দোয়া করি, আমি খুব চট করে আবার চলে আসবো ইনশাআল্লাহ তাআলা, দেরি করব না। একটা হাজিরা দিয়ে আসা, সারা বছরের ঘাটতি থাকে, দুর্বল ইমান, দুর্বল আমল, দুর্বল। তো এই ঘাটতিগুলো একটু বাড়ানোর জন্য, ঘাটতিগুলো শেষ করার জন্যে একটু যাই, হাজিরা দেই, আবার চলে আসি। আবার শেষ 10 দিন ইনশাআল্লাহ এতেকাফও করবো ইনশাআল্লাহ। যারা নিয়ত করেছেন আগের থেকে, আমাদের তাবলীগের যিনি জিম্মাদার আছেন ইসমাইল ভাই, আমাদের মঞ্জু ভাই আছেন, ওনাদের সাথে যোগাযোগ করে নিজেদের এন্ট্রি করে নেবেন। আমরা খুব বেশি লোক জায়গা দিতে পারি না, যারা করার ইচ্ছা আছে আগে আগে যোগাযোগ করে নেবেন। আমি চলে আসবো ইনশাআল্লাহ তাআলা। আবার আল্লাহ তাআলা সে পর্যন্ত আমাদের সবাইকে ভালো রাখেন, আপনাদেরকেও ভালো রাখেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।